রাজশাহীর আইবাদ বা আরসিসি বাঁধ পদ্মা নদীর তীরে রাজশাহী শহরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকৌশল প্রকল্প। এটি মূলত পদ্মার ভয়াবহ ভাঙন থেকে শহরকে রক্ষা করার জন্য নির্মিত হলেও বর্তমানে এটি রাজশাহীর অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। শহরবাসী সহ দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা এখানে নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আসেন। এই বাঁধের নির্মাণ কাজ শুরু হয়েছিল শহরকে বন্যা ও নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য। পদ্মা নদীর প্রবল স্রোত বর্ষাকালে রাজশাহীর অনেক অংশে ভাঙনের সৃষ্টি করত, ফলে নদীর কাছাকাছি বসবাসকারী মানুষদের জন্য এটি ছিল একটি বড় সমস্যা। তাই সরকার নদীর তীর সংরক্ষণ ও বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়। বর্তমানে বাঁধটি শুধু প্রতিরক্ষা ব্যবস্থাই নয়, এটি একটি সুন্দর বিনোদন কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে। বাঁধের উপরে নির্মিত প্রশস্ত রাস্তা এবং চারপাশের সবুজ পরিবেশ এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বিশেষ করে বিকেলের দিকে এখানকার পরিবেশ মনোমুগ্ধকর হয়ে ওঠে, যখন সূর্যের আলো পদ্মার জলে প্রতিফলিত হয়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করে। এছাড়া এখান থেকে পদ্মা নদীতে নৌকা ভ্রমণের ব্যবস্থা রয়েছে, যা পর্যটকদের জন্য বাড়তি আনন্দের সুযোগ তৈরি করে। রাজশাহীর আইবাদ শুধু প্রকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নয়, এটি রাজশাহীর মানুষের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা এখানে হাঁটাহাঁটি, ব্যায়াম ও সময় কাটানোর জন্য আসেন। পর্যটকরাও এখানকার সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেন। ফলে এটি এখন শুধু একটি প্রতিরক্ষা বাঁধই নয়, বরং রাজশাহীর অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। ওয়েলকাম টু রাজশাহী। তো আমরা এখন আছি হচ্ছে আইবাদের উপরে। আপনারা এটা জানেন, রাজশাহীর একটা বিখ্যাত লোকেশন, যেটা হচ্ছে পদ্মা নদীর তীরে অবস্থিত। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন পদ্মা নদী। ওই সাইডটাতে একটু চর আছে আর এই পাশে পানি আছে, বাট এই পাশটাতে পুরোটাই নদী। এই পাশে সূর্যের আলোর জন্য ওইভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না। খুব সুন্দর একটা জায়গা। আপনারা যদি এখানে কেউ আসেন, এই জায়গাটা অবশ্যই মিস করবেন না। তো গাইস, আমরা এখন আইবাদের উপরে দাঁড়িয়ে আছি। আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত পদ্মা নদী। তো আমার ঠিক পিছনটাতে যে কিছু লোক আছে যারা বড়শি দিয়ে মাছ ধরছে। তো চলুন আমরা দেখি যে তারা আসলে কি মাছ পাচ্ছে এই পদ্মা নদী থেকে। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটা কিন্তু খুব রিস্কি একটা ব্যাপার, যে একেবারে ঢালু, একটু 19-20 হইলেই আপনি পড়ে যাবেন। মাছ একটা হয়েছে এ পর্যন্ত। মাছ ভাই আসলাম, মাছের খাওয়া না আসলে শীতকালে কি মাছ হয় আসলে? এটার পিছনে কত করে কিরাম বিক্রি করেন? 6,000 করে, এক এক গাড়ি 6,000।